এ কি ধরনের অনাসৃষ্টি কাণ্ড! গত তিনটে মাস এক ফোঁটা বৃষ্টি নামলো না। সে কথা আর বলো না খুড়ো, মাঠ ঘাট সব ফেটে চৌচির হয়ে আছে। এবারের মৌসুমে সেচ না পেয়ে ধান সব মরে যাচ্ছে। তার থেকেও বড় কথা, গ্রামের একমাত্র জলের কুয়ো শুকিয়ে গেছে। ভেতরে বালতি ফেললে কাদা মাটি উঠছে। ফসল তো সব গেল। এখন যদি জলও না জোটে তাহলে তো। আমাদের গ্রামের কুয়োটাতেও না এক ফোঁটাও জল নেই। তাহলে আর বলছি কি? আর রঘুমণ্ডলের কুয়োটাতে? এ তুমি কি বললে গোবিন্দ? রঘুমণ্ডলের কুয়োতে জল থাকা আর না থাকা তো সমান কথা। ওর ওই কুয়োর জল তো ওদের পরিবারের জন্য, সাধারণ গ্রামবাসীর জন্য নয়। তাহলে উপায়? সত্যি সত্যি কি জল না খেতে পেয়ে মরতে হবে আমাদের? তা কেন? আমরা সবাই মিলে রঘুমণ্ডলের বাড়িতে যাব, তারপর তাকে বোঝাবো। সবাই মিলে বোঝালে সে নিশ্চয়ই আমাদেরকে জল দিতে রাজি হবে। কিন্তু রঘুমণ্ডল যে ধরনের লোক, সে কি আমাদের কথায় রাজি হবে? একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? আর রঘুমণ্ডল ছাড়া আমাদের হাতে আর তো কোনো পথও খোলা নেই। ও যত বড় পাষাণ হৃদয়ের লোক হোক না কেন, গ্রামের এই দুরবস্থায় ও কিছুটা হলেও তো সাহায্য করতে পারে। বেশ, আপনি যখন বলছেন তখন সবাই মিলে একবার রঘুমণ্ডলের কাছে গেলেই হয়। হ্যাঁ, আমরা সবাই মিলে অনুরোধ করলে ও হয়তো শুনবে। তাহলে চলো, কাল সকালেই রঘুমণ্ডলের বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসি। তা পরশুরাম, কেমন বুঝছো? বুঝবো আর কি, হাব ভাব যা দেখছি তাতে এবারে হয়তো ফসল তেমন একটা ভালো হবে না। আপনার গোলা এবার খালি থেকে যাবে। বলো কি, এক ফোঁটাও বৃষ্টি হবে না এইবার? না, বৃষ্টি হবে কিন্তু এখন না, আরো কয়েক সপ্তাহ লেগে যাবে। কিন্তু বৃষ্টি না হওয়া নিয়ে আপনি এত চিন্তা করছেন কেন? আপনার কুয়োতে তো জল রয়েছে, জলের কষ্টে তো আর আপনাকে পড়তে হবে না। আরে, জলের কষ্টের কথা আমি বলছি না। এবারে যদি মানুষজন চাষবাস না করতে পারে তাহলে গোলায় ধানটা উঠবে কি করে? এই গ্রামের অর্ধেক লোকের জমি তো আমার কাছে বন্ধক রাখা। যদি তারা চাষই না করতে পারলো তাহলে আমার লাভ কি করে হলো? এখন প্রকৃতি দেবী যদি মুখ ফিরিয়ে থাকেন তাহলে আমরা কি করতে পারি বলুন তো? মন্ডল মশাই, নমস্কার। নমস্কার নমস্কার। তা কি ব্যাপার? তোমরা সবাই সদল বলে আমার বাড়িতে, কি ব্যাপার? আগে আপনার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি। নিবেদন? কিসের নিবেদন? এই শোনো, আগেই বলে দিচ্ছি, কোনো সাহায্য আমি করতে পারবো না। আপনি যদি আমাদের কথা একটু শুনে নিতেন তাহলে ভালো হতো। আচ্ছা বেশ, বলছো যখন তখন শুনি। আপনি জানেন যে এবারের খরায় আমাদের পুকুর ঘাট সবই শুকিয়ে গেছে। এমনকি আমাদের গ্রামে যে কুয়ো আছে সেই কুয়োতেও জল নেই। এখন বৃষ্টি না হলে আমি কি করতে পারি? না, সে তো ঠিকই, বৃষ্টি না হলে আপনি কি করতে পারেন? শোনো, তোমরা কিসের জন্য এসেছো সেটা খোলসা করে বলো তো। আসলে আমরা বলছিলাম কি মণ্ডল মশাই, আমাদের কুয়োর পানি যেহেতু একদমই শুকিয়ে গেছে, আপনি যদি একটু দয়া করে আপনার কুয়ো থেকে খানিকটা পানি নেওয়ার অনুমতি দিতেন। আমার কুয়োর জল তোমরা খাবে? তাহলে আমাদের বাড়িতে কি হবে? তোমরা সবাই কি জল তেষ্টায় আমাদেরকে মেরে ফেলতে চাও নাকি? না না মন্ডল মশাই, তা বলছি না। আমরা শুধু চাইছি আপনি যদি কিছুটা জল নেওয়ার সুযোগ দিতেন তাহলে বেশ ভালো হতো। আমাদের যতটুকু প্রয়োজন আমরা চেষ্টা করব তার থেকেও কম নেওয়ার। এতে আপনার কোনো মতেই জলের সংকট হবে না। না 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 না,
তোমরা মুখে বলছো এই কথা, কিন্তু যখন জল দেখবে তখন আর মাথায় কাজ করবে না। তখন বালতির পর বালতি ফেলে আমার কুয়োটাকে তোমরা খালি করে দেবে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজের ক্ষতি করে পরের উপকার করতে কোনো মনীষী বলে গিয়েছেন নাকি? আমি তো শুনিনি। মন্ডল মশাই, দয়া করুন, আপনি কিছুটা অন্তত দয়া করুন। এবারের খরাতে আমাদের সবারই খুবই করুণ অবস্থা। একমাত্র আপনার কুয়াতেই পানি আছে। আপনি যদি দয়া না করেন তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব বলুন? আমাদের সবার জমানো জল তো ফুরিয়ে আসছে। সে আমি জানি না, তোমরা কি করে কি করবে সেটা তোমাদের ব্যাপার। আমি আমার কুয়োর জল কাউকে দেব না, এই আমার শেষ কথা। এখন তোমরা এসো। মন্ডল মশাই, আহা, আমি বললাম না, আমি আর কোনো কথা শুনতে চাই না। স্পর্ধা দেখেছো? আমার কাছে আমারই কুয়োর জল চাইতে এসেছে। তবে আমার মতে কি, আপনি রাজি হয়ে গেলেই পারতেন। তুমিও ওদের সুরে তাল মেলাচ্ছ নাকি? হ্যাঁ, আপনি আমার কথা বুঝতে পারলেন না। রাজি হওয়ার মানে তাদের প্রস্তাবে রাজি হওয়া নয়। আপনি একটা শর্তে রাজি হতেন। কি শর্ত? শর্তটা এমন হতে পারতো যে যতদিন না পর্যন্ত বৃষ্টি হয়ে গ্রামের কুয়োটা ভরে উঠেছে ততদিন পর্যন্ত নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনি আপনার কুয়ো থেকে জল তুলতে দেবেন। এতে করে গ্রামবাসীরা মনে করত আপনি তাদের উপকারী করছেন, তারা আপনার অনুগত হয়ে থাকতো, আর এদিকে আপনার পকেটও ভরে উঠত। আরে, তুমি এই বুদ্ধিটা আমাকে আগে দিলে না কেন? এত ভালো একটা দাও ফসকে গেল। না, এখনো ফসকায়নি। আপনি লোক পাঠিয়ে ওদেরকে ডেকে আনুন, তারপরে তাদের সামনে প্রস্তাব পেশ করুন, দেখুন ওরা কি বলে। তুমি একদম ঠিক বলেছ। এই, কে আছিস? উত্তর পাড়ার নারায়ণ মুখুজ্জের বাড়িতে গিয়ে তাকে বলে আয়, মন্ডল মশাই ওর সঙ্গে কথা বলতে চায়। মাস্টার মশাই, বাড়ি আছো? আরে খুড়ো, আপনি আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। আমরা বসতে আসিনি মাস্টার মশাই, আপনার সঙ্গে একটু কথা ছিল। আমার সঙ্গে কথা? বেশ তো, বলো। কাল আমরা রঘু মণ্ডলের বাড়িতে সবাই মিলে গিয়েছিলাম। আমাদের গ্রামের একমাত্র কুয়োর জল তো শুকিয়ে গিয়েছে। একমাত্র ওই রঘু মণ্ডলের বাড়ির কুয়াতেই জল আছে। তাই ওকে অনুরোধ করতে গিয়েছিলাম যাতে ওর কুয়োর পানি আমাদেরকে ব্যবহার করতে দেয়। কিন্তু রঘুমণ্ডল রাজি হয়নি, তাই তো? প্রথমে রাজি হয়নি, কিন্তু তার কিছুক্ষণ পরে ও আমাকে ডেকে পাঠায়। তাই নাকি? তা কি বললো রঘুমণ্ডল? রঘুমণ্ডল বলছে যতদিন না পর্যন্ত বৃষ্টি শুরু হচ্ছে ততদিন পর্যন্ত যদি আমরা ওর কুয়ো ভাড়া হিসাবে নিই তাহলে ও আমাদের ব্যাপারটা ভেবে দেখতে পারে। কুয়ো ভাড়া নিতে হবে? হ্যাঁ, আমরা কুয়োর জল নেব, আর তার বিনিময়ে রঘুমণ্ডলকে আমাদেরকে টাকা দিতে হবে। তা আপনি কি বললেন? রাজি হয়ে গেলেন? সেই জন্যেই তো তোমার কাছে এসেছি। তুমি শিক্ষিত মানুষ, তুমি বুঝে শুনে সঠিক পরামর্শ দিতে পারবে। তুমি কি বলো, রাজি কি হব? যদি আমার কাছে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো ওর প্রস্তাবে রাজি না হয়ে আপনারা নিজেরা আর একটা প্রস্তাব করুন। আপনারা রঘুমণ্ডলকে বলুন আপনারা কুয়ো ভাড়া নেবেন না, যদি নিতেই হয় তাহলে কুয়োটা কিনে নেবেন। কিনে নেব? ও যে ভাড়া চাইছে, তা জোটাতে গেলে আমাদের ঘর দুয়ার বিক্রি করে দিতে হবে, আর তুমি বলছো কিনে নিতে। সেটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু আমরা যদি রঘুমণ্ডলের কাছ থেকে কুয়োটা নিজেদের নামে না কিনে নিই তাহলে ওই কুয়োর উপযুক্ত ব্যবহার আমরা করতে পারবো না। রঘুমণ্ডল ঠিকই কিছু না কিছু ঝামেলা বাঁধাবে। কিন্তু কুয়োটা কিনতে গেলে তো অনেক টাকা লাগবে। এই এত টাকা খরচ করে কুয়োটা কেনা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে,
রঘুমণ্ডলের অনেক টাকা পয়সা, সে অন্য গ্রাম থেকে পানীয় জলের ব্যবস্থা করতে পারবে, কিন্তু আমরা সেটা পারবো না। সেই ক্ষেত্রে দুটো কুয়োই যদি গ্রামের নামে থাকে, তাহলে একটা শুকিয়ে গেলে আর একটা থেকে জল পাওয়া যাবে। ভবিষ্যতের কথা ভেবে দেখলে সেটাই হবে সব থেকে ভালো সিদ্ধান্ত। আমি বলি কি, তুমিও আমার সঙ্গে চলো, হ্যাঁ? তাহলে রঘুমণ্ডলের সঙ্গে বোঝাপড়া করতে সুবিধা হবে। বেশ, তো ও কবে যেতে বলেছে? ও আজই যেতে বলেছিল। আমরা গ্রামের সকলে কি ঠিক করি সেটা জানিয়ে দেওয়ার জন্য। তাহলে আজ আপনারা একাই যান, গিয়ে ওর কাছে কুয়ো কেনার প্রস্তাবটা রাখুন, আর শুনুন ও কি বলে। যদিও রাজি হয়, তাহলে আপনার সুবিধা মতো দরদাম করে নেবেন। তারপর বিক্রির দিন আমি হাজির থাকব। আপনার কি মনে হয় মাস্টারমশাই, ও কি রাজি হবে? দেখাই যাক। তবে আমার মন বলছে এত বড় একটা লাভের সুযোগ ও ছাড়বে না। আপনারা এসেছেন? কথা হলো রঘুমণ্ডলের সঙ্গে? হ্যাঁ, হয়েছে। তা ও কি বলল? তুমি যা বলেছিলে ঠিক তাই, ও রাজি হয়েছে। তবে দাম চেয়েছে 7,000 টাকা। 7,000? ও আরো বেশি চেয়েছিল, খুড়ো কেবল এটুকুই কমাতে পেরেছে। এখন তাহলে আমরা কি করব? এক কাজ করুন, গ্রামের সবার কাছ থেকে অল্প অল্প করে টাকা সংগ্রহ করতে শুরু করুন। আমার বিশ্বাস সবাই অল্প অল্প করে দিলে নিশ্চয়ই টাকাটা উঠে যাবে। আমিও আমার তরফ থেকে দিচ্ছি। তারপর কুয়ো কিনবার সময় আমাদের 3 জনের নামে লিখে নিলেই হবে। তারপর আমরা কুয়োটাকে গ্রামের সম্পত্তি হিসেবে দাখিল করে নেব। এখন গ্রামে খরা চলছে, ফসলও তেমন ঘরে ওঠেনি, সবাই কি টাকা দিতে পারবে? সবাই টাকা দিতে পারবে না এটা ঠিক, কিন্তু তাই বলে আমাদের বসে থাকলে হবে না। এই কুয়োর উপরেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করে রয়েছে। গ্রামের মানুষদেরকে বোঝাতে হবে এই কুয়োটা কেনা আমাদের জন্য কতটা জরুরি। আমার বিশ্বাস তারা নিশ্চয়ই সাহায্য করবে। রঘুমণ্ডল কেবল 3 দিন সময় দিয়েছে টাকা সংগ্রহ করার জন্য। তাহলে তো আজ থেকেই কাজ শুরু করে দিতে হয়। আপনি এক কাজ করুন, আপনার বাড়ির আশেপাশের সবার সাথে কুয়োর ব্যাপারে কথা বলুন। গোবিন্দ, তুমিও তোমার প্রতিবেশীদের সঙ্গে এ নিয়ে আলাপ করো। তারপর তাদেরকে বলো তারা যেন সারা গ্রামে এই কথাটা ছড়িয়ে দেয়। গ্রামের সবাই যদি একসঙ্গে চেষ্টা করে তাহলে সম্পূর্ণ টাকা তোলা সম্ভব। মন্ডল মশাই, আপনার কথা মতো আমরা টাকা সংগ্রহ করে এনেছি। সে কি মাস্টার, 7,000 টাকা তোমরা জোগাড় করে ফেললে? তা পেরেছি বই কি, তবে আমরা একা নই, গ্রামের সবাই মিলে এই টাকাটা জড়ো করেছি। ইস, আরো বেশি টাকা চাইলে ভালো হতো। তা বেশ বেশ, তাহলে যদি তোমরা রাজি থাকো তাহলে আজই দলিলের কাজ শেষ করে ফেলা হোক। আপনাকে অনেক ধন্যবাদ মন্ডল মশাই। আপনি যদি কুয়োটা বিক্রি না করতেন তাহলে জলের অভাবে আমাদের অনেক কষ্ট হতো। পরশুরাম, আগে মন্ডল মশাই, তুমি প্রথমে আমাকে বলেছিলে তাদের প্রস্তাবে রাজি না হলে নিজের শর্ত রাখতে। পরে যখন ওরা আমার কাছ থেকে কুয়ো কিনে নেওয়ার কথা বলল, তখন সেই তুমি আমাকে বুদ্ধি দিলে তাদের প্রস্তাবে রাজি হয়ে যেতে। এতে নাকি আমার দ্বিগুণ লাভ হবে। এখন তুমি আমাকে বোঝাও, কুয়োটা বেচে দেওয়ার পর আমার লাভটা হবে কি করে? সে কি মন্ডল মশাই, আপনি এখনো বিষয়টা ধরতে পারেননি? তুমি তো এখনো কিছু বলোইনি, তাহলে ধরবো কি করে? দেখুন মন্ডল মশাই, আপনি হরিপদদের কাছে কি বিক্রি করলেন? তুমি কি কানা নাকি পরশুরাম? হ্যাঁ,
তোমার চোখের সামনে কাগজে লেখাপড়া করে আমার পৈতৃক সম্পত্তির কুয়োটা বিক্রি করলাম, আর তুমি বলছো কি না কি বিক্রি করলাম? বলি চোখের কি মাথা খেয়েছো নাকি? একদম, আপনি বিক্রি করেছেন শুধুমাত্র আপনার কুয়োটা, কিন্তু কুয়োর জল তো বিক্রি করেননি। মানে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন, কাগজে কলমে সব জায়গায় লেখা রয়েছে আপনি হরিপদদের কাছে আপনার কুয়োটা বিক্রি করেছেন, কিন্তু জল তো আপনি বিক্রি করেননি, আর হরিপদরা জল কিনেও নেয়নি। এখন ওই জল যেহেতু কুয়োর ভেতরেই রয়েছে, তাহলে হরিপদদের সেই জলটুকু আরো 7,000 টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনে নিতে হবে, তা না হলে আপনি তাদেরকে আপনার জল তুলতে দেবেন না। ওহো, পরশুরাম, তোমার ঘটে বুদ্ধি আছে বলতে হবে। এভাবে তো আমি ভেবেই দেখিনি। তখন তো ওরা জলের টাকা না দিয়ে থাকতেও পারবে না। সাব্বাস পরশুরাম, সাব্বাস। তাহলে আর বলছি কি, তবে এখনই আপনি জলের কথা কিছু তুলতে যাবেন না। দুদিন গ্রামবাসীরা জল ব্যবহার করুক, তারপর আপনি জলের দাবি নিয়ে তাদের সামনে হাজির হবেন। তখন বাধ্য হয়েই ওদেরকে জলের দাম দিতে হবে। আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো তা জানি না। আপনারা যদি না থাকতেন তাহলে গ্রামের যে কি হতো। এর সম্পূর্ণ কৃতিত্ব মাস্টার মশাইয়ের। তিনিই তো বুদ্ধি দিয়েছিলেন কুয়োটাকে কিনে নেওয়ার। একদম ঠিক কথা বলেছিস গোবিন্দ, একদম ঠিক বলেছিস। আরে না না, আমি আবার কি করলাম? ধরতে গেলে করেছেন তো আপনারা সবাই। গ্রামের সবাই যদি তাদের নিজ নিজ জায়গা থেকে কুয়ো কেনার জন্য টাকা না দিত, তাহলে আমি একাকি কিছু করতে পারতাম না। আমরা সবাই খুব ভয়ে ছিলাম। গ্রামের কুয়োর জল শেষ হয়ে গেছে। আমাদের জমানো জল আর বেশি দিন চলতও না। জলের অভাবে তখন আমাদেরকে পথে পথে ঘুরতে হতো। এখন সবাই জল পাচ্ছে তো? হ্যাঁ, এখন সবাই বেশ নিশ্চিন্ত। রঘুমণ্ডলের কুয়োতে যা জল আছে তাতে বেশ কয়েক সপ্তাহ আমাদের ভালোভাবেই চলে যাবে। আহা, এখন আবার রঘুমণ্ডলের কুয়ো বলছো কেন? কুয়োটা তো এখন আর রঘুমণ্ডলের নেই, আমাদের গ্রামের হয়ে গেছে। ঠিক ঠিক, এখন থেকে এটা আমাদের কুয়ো। তবে একটা কথা, কতদিন পরে বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই। সবাই চেষ্টা করবেন কুয়োর জল পরিমিত ব্যবহার করার জন্য। যদিও আশা রাখা যায় আগামী সপ্তাহে বৃষ্টি হবে, তবুও নিজেদের সতর্ক থাকা ভালো। তা আপনি ঠিকই বলেছেন। আমি গ্রামের সবাইকে জানিয়ে দেব। এ কি, তোমরা কি করছো? নমস্কার মণ্ডল মশাই, আমরা কুয়ো থেকে জল তুলতে এসেছি। জল? কেন জল তুলছো কেন? কুয়ো থেকে মানুষ জল তুলবে না তো আর কি তুলবে? তোমরা জানো না এই কুয়োর জল আমার, আর আমার অনুমতি ছাড়া কুয়োর জল তোলা যাবে না? সে কি কথা মণ্ডল মশাই, আপনি তো আপনার কুয়ো আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। কুয়ো আমি বিক্রি করেছি এটা ঠিক, কিন্তু কুয়োর জল বিক্রি করেছি এটা কোথায় বললাম? আপনি কুয়ো বিক্রি করেছেন কিন্তু কুয়োর জল বিক্রি করেননি, এ কেমন কথা? কেন? কুয়ো বিক্রি করতে হলে যে কুয়োর জল সহই বিক্রি করতে হবে, সে কথা কি কোথাও লেখা আছে নাকি? শোনো, তোমরা বেআইনি ভাবে আমার কুয়ো থেকে জল তুলেছো। আমাকে আমার জলের দাম দেওয়া লাগবে, তা না হলে তোমাদের সবাইকে চুরির দায় আমি আদালতে তুলবো, ম্যাজিস্ট্রেটের কাছে বিচার চাইবো। কি বলছেন মণ্ডল মশাই, আমরা জল চুরি করছি? তা নয় তো কি, কেউ যখন কোনো বাড়ি বিক্রি করে তখন কি বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র সহ বিক্রি করে?
কেউ যদি আসবাবপত্র সহ বাড়ি কিনতে চায় তাহলে তাকে আসবাবের দামও দিতে হবে। তোমরা আমাকে যে দাম দিয়েছো সেটা শুধুমাত্র কুয়োর দাম, কিন্তু কুয়োর জলের দাম তো তোমরা আমাকে দাওনি। আর দলিলে কোথাও লেখা নেই যে আমি কুয়োর সঙ্গে কুয়োর জলও বিক্রি করেছি। তাই আইনত এই কুয়োর মালিক তোমরা হলেও জলের মালিক আমি। হয় তোমরা আমাকে জলের দাম দাও, নয় এই কুয়োর জল ব্যবহার করা ছেড়ে দাও। মাস্টারমশাই, মাস্টারমশাই, বাড়ি আছেন নাকি? ও মাস্টারমশাই, কি ব্যাপার, এই সময় তোমরা আমার বাড়িতে? সর্বনাশ হয়ে গেছে মাস্টার মশাই, রঘু মণ্ডল ভোল পাল্টে ফেলেছে। ও বলছে এখন আমরা ওর কুয়োর জল ব্যবহার করতে পারবো না। ব্যবহার করতে পারবো না মানে? নগদ 7,000 টাকা দিয়ে ওর কাছ থেকে আমরা কুয়োটা কিনে নিয়েছি। ও কোন অধিকারে বলে যে আমরা জল ব্যবহার করতে পারবো না? সেখানেই তো সমস্যা মাস্টারমশাই। ও বলছে ও নাকি শুধুমাত্র কুয়ো বিক্রি করেছে, কিন্তু কুয়োর জল বিক্রি করেনি। দলিলের কোথাও কুয়োর জলের কথা উল্লেখ নেই। এখন সে বলছে তাকে জলের টাকা দিতে, তা না হলে জল ব্যবহার না করতে। তাহলে রঘু মণ্ডলের পেটে পেটে এই ছিল? লোকটা তো দারুণ ধুরন্ধর। এখন আপনি কিছু একটা করুন মাস্টার মশাই। কুয়োর জল পেয়ে আমরা বেশ নিশ্চিন্ত ছিলাম। রঘু মণ্ডল যদি এখন জল ব্যবহার করতে না দেয় তাহলে তো আমরা আবার জলের অভাবে পড়ে যাব। হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, একমাত্র আপনিই পারেন আমাদেরকে উদ্ধার করতে। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলেই চলো রঘু মণ্ডলের সঙ্গে সামনাসামনি কথা বলে আসি। দেখি জল কত দূর গড়িয়েছে। মন্ডল মশাই, শুনলাম আপনি নাকি বলেছেন কুয়োর জল আমরা ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। কিন্তু কেন মণ্ডল মশাই? কুয়ো তো আমরা কিনে নিয়েছি। আরে তোমরা সবাই একই কথা বারবার কেন বলো? হ্যাঁ, তোমাদের কাছে আমি শুধুমাত্র কুয়োটা বিক্রি করেছি, কুয়োর জল কি বিক্রি করেছে? এ কেমন কথা মন্ডল মশাই? হ্যাঁ, কুয়ো আর কুয়োর জল কি কখনো আলাদা বিক্রি হয়? এমন কথা কি কেউ কখনো শুনেছে? দেখো, তোমরাই আমার কাছে বলেছ তোমরা আমার কাছ থেকে কুয়োটা কিনে নিতে চাও। তোমরা নিজের মুখে কখনোই বলনি যে তোমরা আমার কাছ থেকে কুয়োর জলও কিনে নিতে চাও। আর আমিও তোমাদেরকে কখনো বলিনি যে আমি কুয়োর জল সহ কুয়োটা বিক্রি করব। আমাদের মধ্যে যে লেখাপড়া হয়েছিল সেটাও শুধুমাত্র কুয়ো বিক্রি নিয়েই হয়েছিল, কুয়োর জলের কথা সেখানে ছিল না। তাই আইন অনুসারে আমি কিন্তু কুয়োর জলের মালিক। এই দেখো, দলিলের একটা কপি আমার কাছেও আছে, ভালো করে পড়ে দেখো। দেখি একবার কাগজটা। দলিল যতই পড়ো না কেন আমার ভুল বের করতে পারবে না। আমার উপরে কথা বলা, বাহ! এবার দেখো কেমন লাগে। ওভাবে দলিল পড়লে দলিলে কুয়োর জলের কথা নিজে থেকেই চলে আসবে না। দাঁড়াও দাঁড়াও, আগে মনোযোগ দিয়ে আমাকে শেষ করতে দাও। এত পড়ে কি হবে? হ্যাঁ, এর চেয়ে সহজ কথায় আসি, তোমরা আমাকে জলের দাম দিয়ে দাও আর জল ব্যবহার করতে শুরু করে দাও। তা না হলে বেআইনি ভাবে আমার জল তোলার অপরাধে তোমাদের সবাইকে ম্যাজিস্ট্রেটের কাঠগড়ায় তুলব। মণ্ডল মশাই, আপনি একদম ঠিক বলেছেন। কুয়োটা আমরা কিনে নিয়েছি বটে, কিন্তু কুয়োর জল এখনো আপনার নামেই আছে। দলিলেও সেই কথাই বলছে। এ তুমি কি বলছো হরিপদ? তুমি রঘু মণ্ডলের পক্ষে কথা বলছো?
আমি রঘুমণ্ডলের পক্ষে কথা বলছি না, দলিলে যা আছে সেটাই বলছি। এই তো হরিপদ নিজেও স্বীকার করেছে, আমার কথাতে কোনো ভুল নেই। তবে একটা কিন্তু আছে মণ্ডল মশাই। কিন্তু? কিসের কিন্তু? না মানে কোনো বাড়ির মালিক যদি তার বাড়ি বিক্রি করে দেয়, তাহলে সে সবার আগে নিজের আসবাবপত্র সরিয়ে নিজের জিম্মায় রাখে, কারণ সে শুধু বাড়িটাই বিক্রি করছে, বাড়ির আসবাবপত্র না। ঠিক তেমনইভাবে আপনি আমাদের কাছে কুয়োটা বিক্রি করেছেন ঠিকই, কিন্তু কুয়োর জল নিজের জিম্মায় রাখেননি। এখন আপনি যেহেতু আপনার জল নিজের জিম্মায় রাখেননি, এখানে আমরা কি করতে পারি বলুন? আমি দলিল পড়ে যেটুকু বুঝলাম তাতে এই জল আপনার ছাড়া আমাদের নয়, আর এখন নতুন করে জল কিনে নেওয়ার মতো আমাদের সামর্থ্য নেই। তাহলে এটাই ভালো হবে যে আপনি কুয়ো থেকে সম্পূর্ণ জল তুলে নিন, আমাদের কুয়োটা হলেই চলবে, জল আর লাগবে না। আরে হরিপদ মাস্টার যে কথা ঘুরিয়ে ফেললো। জল সরিয়ে ফেলতে হবে? অবশ্যই, আপনার জল যেহেতু তাই আপনিই তো সরিয়ে নেবেন। আমরা তো বলছি আমাদের জল লাগবে না। পাগল নাকি? ওর ভেতরকার জল সরিয়ে আমি কোথায় রাখবো? তার থেকেও বড় কথা, অত জল আমি তুলবো কি করে? সেটা তো আপনার সমস্যা, আমাদের নয় মণ্ডল মশাই। যদি আপনি ভালোয় ভালোয় জল না সরিয়ে নেন, তাহলে আপনার নামে আমরা মামলা করব। কে আমার নামে মামলা করবে? অবশ্যই, আইনগতভাবে কুয়োর মালিক এখন আমরা, আর আপনি বেআইনিভাবে আমাদের কুয়োর ভেতর আপনার জল রেখেছেন। আপনি অন্যের সম্পদ নিজের প্রয়োজনে অন্যায়ভাবে ব্যবহার করছেন, আবার আমাদেরকে আপনার জলের ভাড়াও দিচ্ছেন না। আপনার নামে তো মামলার উপরে মামলা চড়তেই থাকবে। বলো কি, জলের আবার ভাড়া? তা নয় তো কি, আমাদের কুয়োর ভেতর আপনি জল রেখেছেন, তাহলে সেই জলের ভাড়া দেবেন না? এই সেরেছে, মাস্টার তো এক চালেই কিস্তিমাত করে দিল। অত ছাড়া মাস্টার দেখি আমার অস্ত্রে আমাকেই ঘায়ল করছে। না না না, এখনই সামনে নিতে হবে, তা না হলে আমি ফেঁসে যাব। মানে আমি বলছিলাম কি, যে মামলার ব্যাপারটা আমরা এখন রেখে দিই না কেন? হ্যাঁ, কুয়ো থেকে কি আর আমি জল তুলতে পারবো? আর আমার নামে মামলা করতে গেলে তো তোমাদের অনেক খরচ হবে। সে আপনি চিন্তা করবেন না মণ্ডল মশাই, এই আপনার জল বিক্রি করেই আমরা সেই খরচ চালিয়ে নেব। সাব্বাস গোবিন্দ, সাব্বাস। না 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 না, শুধু শুধু নিজেদের সমস্যায় কোর্ট কাছারি করে কি লাভ? ঠিক আছে ঠিক আছে, তোমাদেরকে আর আমার কাছ থেকে জল কিনে নেওয়া লাগবে না, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। কিন্তু আপনার জল যে আমাদের কুয়োর ভেতরে রয়ে গেছে মণ্ডল মশাই। না 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 না, সে জল তোমরাই ব্যবহার করো। আর ধরে নাও আমি জল সমেত কুয়োটা বিক্রি করে দিয়েছি, কুয়োর জলের উপর আর আমার কোনো দাবি নেই। তোমরা যত খুশি তত জল তোলো, আমি আর কিচ্ছুটি বলবো না। না সত্যি তো মণ্ডল মশাই? একদম একদম। আর পরশুরাম, তুমি চলো আমার বাড়িতে। আচ্ছা, তোমার একদিন কি আমার একদিন, তোমার কুটবুদ্ধির জন্য আমার কুয়োটা হাতছাড়া হয়ে গেল। চলো। মানে কিভাবে যে কথা ঘুরে যাবে তা তো আমি বুঝতে পারিনি। আপনার জবাব নেই মাস্টার মশাই, আপনার জন্য আরো একবার রঘুমণ্ডলের চক্রান্ত থেকে আমরা বেঁচে গেলাম। সব সময় মনে রাখবে, গায়ের জোরই সব কিছু নয়। শিক্ষা আর বুদ্ধি থাকলে যে কোনো পরিস্থিতি জয় করা যায়।